বিচ্ছেদ সৃষ্টি করার একটি সহজ টোটকা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শিখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন যে সকল ভাই বোন বন্ধুরা বিচ্ছেদের কাজ করতে চান। অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, স্বামী স্ত্রী অবৈধ সম্পর্ক করে অথবা আপনার ছেলে মেয়ে এমন একটা মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে সম্পর্ক করছে যেটা কেউ মেনে নেবে না, সেরকম সমস্যা হলে আপনি এই কাজটি করতে পারেন। অর্থাৎ দুই ব্যক্তির সম্পর্ক নষ্ট করাকে বলে বিচ্ছেদ। তো যাই হোক, এরকম নদীর দুই পাড়ের থেকে মাটি নেবেন, নদীর ওই কূলের মাটি আর নদীর এই কূলের মাটি, এরকম দুই কূলের মাটি নিয়ে দুটো ছোট্ট পুতুল তৈরি করবেন। করার পরে ওই পুতুলের ভেতরে দুইজন বিচ্ছেদ করবেন, যাদের যে কোনো একজনের কাপড় আপনি জড়ায় দেবেন গায়ে। দেওয়ার পরে আপনাকে একটি জোড়া কলা নিতে হবে। দেখবেন কলা হয় এরকম গায়ের সঙ্গে গায়ে জোড়া মতো লাগানো, সেটা যে কোনো কলা হতে পারে। এবার একটি মন্ত্র পড়বেন এবং ওই কলাটাকে মাঝখান থেকে কাটবেন। কেটে ওই দুইটা পুতুলের সঙ্গে দুইটা কলার দুইটা টুকরা আপনি আপনার জড়ায় দেবেন অথবা কোনো সুতা দিয়ে সেটাকে সুন্দর করে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে এইবার এই যে কলাযুক্ত বাঁধা পুতুলটি আপনি কি করবেন সেটা বলবো, এবং এর মন্ত্রটা কি সেটাও আপনাকে বলে দেব। তো সর্বপ্রথম বলি যে এই পুতুল আপনি কি করবেন। দেখেন, ওই কুল থেকে যেই মাটি দিয়ে পুতুল তৈরি করছেন সেটা ওই কুলের পুতুলটাকে এই কুলে এনে ফেলবেন, অর্থাৎ বিপরীত পিঠে, আর এই কুলেরটা ওই পারে যেয়ে আপনি পুঁতে দেবেন। অবশ্যই পুতুলটি একটু শুকায় নেবেন রোদ্রে। আর কাজটি শনি মঙ্গলবারে করার চেষ্টা করবেন। আর যে সকল ভাই বোন বন্ধুরা এই কাজটি করবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে তারপরে অনুমতি নিয়েই এই কাজটি করবেন। তো এবার বলছি সেই মন্ত্রটি আমি বহুবার বলছি, কিন্তু এর সঠিক কোনো নিয়ম আমি এ অবধি কখনো বলিনি। এক বোনের অতি রিকোয়েস্ট, মানে খুব হাতে পায়ে ধরার পরে এক কথাই আজকের এর পূর্ণাঙ্গ নিয়ম আমি আপনাদের সামনে পেশ করছি। তবে অবশ্যই কেউ খারাপ কাজে লাগাইলে কিন্তু কাজ তো হবেই না, বরং আপনি নিজেই বিপদে পড়বেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি যদি এটা কোনো খারাপ কাজে লাগান তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি অবৈধ কোনো কাজে লাগান তাহলে সেটি আপনি লাগাতে পারেন, তবে ভিডিও শেয়ার করে এই কাজ করবেন। মন্ত্রটি হচ্ছে তাগাত পাতি বোয়াল কি নাগ, অমুক অমুকের সহিত ঝগড়া বিবাদ লাগ, যদি না লাগবি তো গুরু কি মমে মারবো 7 লাদ। মন্ত্রটি 3 বার পরে কলাটি কেটে যে নিয়ম বললাম সেই নিয়মে আপনি কাজ করবেন। মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবারে আগে মুখস্থ করে নেবেন, যেন কাজ করার সময় আপনাকে এটা দেখে না পড়তে হয়, আন্দাজেই আপনি পড়তে পারেন। আর এই চিহ্নকে কি বলে আর এই চিহ্ন দিয়ে কি পোতা থাকে যদি কেউ জানেন নদীতে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।